এবার আইপিএল এর চমক রশিদ খানের জীবনী। বেড়ে উঠেছে বুলেট ও বোমার মধ্যে। 1998 সালের 20 সেপ্টেম্বর নানগাহারে যখন তার জন্ম আফগানিস্তানে, তখন চলে তালেবানের শাসন। নিজের দেশে শান্তি বলতে যা বোঝায় সেটি কোনোদিনও পাননি এই আফগান ক্রিকেটার। তারপরেও প্রচন্ড ইচ্ছাশক্তি আর ক্রিকেটের প্রতি ভালোবাসা রশিদ খানকে এই জায়গায় এনেছেন। এবার আইপিএল এর বড় চমক এই লেগ স্পিনার। তাকে নিয়ে বেশ কৌতূহল দেখাচ্ছেন ভারতের মিডিয়ারা। এবারের আইপিএল এর চমক বলা হচ্ছে তাকে। গতবার যেটি ছিল মুস্তাফিজুর রহমান, মুস্তাফিজুর রহমানের দলে খেলছেন রশিদ খান। গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশের 3 ম্যাচ ওয়ানডে সিরিজে নজর কেড়েছিল। বাংলাদেশের প্রিমিয়ার লিগের সুযোগ পেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ার দলে। বড় বড় তারকাদের ভিড়ে মনোযোগটা কেড়ে নিয়েছিল 13 উইকেট নিয়ে। বড় মঞ্চে ধারাবাহিকভাবে ভালো করার পুরস্কার হিসাবে এবার আইপিএল এর নিলামে বেশ দাম পেয়েছেন রশিদ খান। আর 4 কোটি রুপি দামটা যেন এমনি এমনি পাননি, সেটা শুরু থেকেই বুঝিয়ে দিয়েছেন এই আফগান স্পিনার। সানরাইজ হায়দ্রাবাদের হয়ে খেলান রশিদ খান এখন পর্যন্ত পেয়েছেন 11 উইকেট। উইকেটের চেয়েও কখনো কখনো আলোচনায় তার কৃপণ বোলিং, যেটি টি-20-তে বেশি দামি। গত 2 ম্যাচে যথাক্রমে 16 ও 17 রান দিয়ে নিয়েছেন একটি করে উইকেট। আইপিএলে হায়দ্রাবাদের অন্যতম ভরসা হয়েছে এই আফগান বোলার। দেশের ভরসা কিন্তু রশিদ খান এখনো রয়ে গিয়েছে। 15 সালে অক্টোবরে আয়ারল্যান্ডের সঙ্গে অভিষেক হয় তার। 16 ওয়ানডে খেলে 53 উইকেট নিয়েছেন। সর্বশেষ 10 ওয়ানডেতে তার উইকেট সংখ্যা 26। 24টি টি-20 ম্যাচে 40 উইকেট ও তার দারুণ ভবিষ্যতের ইঙ্গিত। শেষ 10 টি-20 ম্যাচে রশিদ খান নিয়েছেন 23 উইকেট। চারিদিক থেকে সাফল্য আসছে, অর্জনের খাতাগুলো খুলছে খুব দ্রুত। রশিদ কি ভাবছেন নিজেকে নিয়ে? 18 বছর বয়সে দারুণ পারফরমেন্স করে যাচ্ছেন এই আফগান বোলার। পুরো বিষয়টিকে তিনি তার দেশের অর্জন মনে করেন। এই অর্জন তাদেরকে সমর্থন দিয়ে আসতেছেন আফগানিস্তানের জনগণ এবং সে দেশের সরকার। এমন একটা মঞ্চে এসে পারফরমেন্স করাটা কিন্তু ইতিবাচক হিসেবে বার্তা পৌঁছে দিচ্ছে। বার্তাটা খুব পরিষ্কার। কঠোর পরিশ্রম করো, নিজের সেরাটা উজাড় করে দাও, তবে না নিজের লক্ষ্যটা অর্জন করা সম্ভব। রশিদ খানও তার জীবনে এই মন্ত্র নিয়ে অনুপ্রাণিত হয়েছে। লক্ষ্য স্থির থেকে প্রচন্ড পরিশ্রম করে যাচ্ছেন, আর সেই কারণে সে আজ পুরস্কার পেয়েছে। আইপিএল এর তিনি একা নন, আছেন তার দেশে মাহমুদ নাবিও, তিনিও আছেন সানরাইজ হায়দ্রাবাদে। 2 আফগান ক্রিকেটার আইপিএল এর অভিষেকে দেশের মানুষের কাছ থেকে যত বড় ব্যাপার সেটি জানিয়েছেন আফগান এর জনগণ। গোটা আফগান আইপিএল উপভোগ করেন, আমাদের খেলা থাকলে আমাদের জন্য প্রার্থনা করেন, আমাদের তারা ভালো খেলতে অনুপ্রাণিত করেন। আমি মনে করি তাদের প্রার্থনার কারণেই আমরা ভালো খেলছি।